তো বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি করব এই সিরিজ সেন্টারিং। তো চাতালটা অলরেডি আমি করে ফেলেছি। তো চাদরটা বানানোর জন্য আমি ডাঁসাগুলো টাঙিয়ে নিচ্ছি। ডাঁসাগুলো টাঙিয়ে নেওয়ার পরে আমি সিটগুলো ফিটিং করে নিলাম। হ্যালো গাইস, এটা সিঁড়ির মাপ। যে অনেকজন হয়তো ভয় করে সিঁড়ির মাপ বের করতে, তো অনেক সহজ পদ্ধতিতে সিঁড়ির মাপ বের করা দেখাবো। তো এটা হচ্ছে যে এখান থেকে এটার মাপটা বের করে নিতে হবে প্রথমে, দিয়ে বের করে নিয়ে টিউব বের করে দেখে নিতে হবে এর হাইটটা কত। সেই হাইট অনুসারে আমাকে ধাপগুলো আগে, এই যে আমি মার্কিং করে নিচ্ছি এখানে, ধাপগুলো বের করে নিলাম 10 ইঞ্চি করে। আমার এখানে ধাপ হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, চাতাল নিয়ে 6টা। তাহলে আমার এই দিকের হাইট হচ্ছে 36 ইঞ্চি। এবারে 6টাতে 6 6 36, মানে 6 ইঞ্চি করে আমার হাইট বেরিয়ে গেল। এই দেখুন আমি মার্কিং করে নিচ্ছি 6 ইঞ্চি করে। 6 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পরে তারপরে এদিকে 10 ইঞ্চি করে আমি কিন্তু উলুম করে দাগ দিয়ে নিচ্ছি। সবগুলোতে কিন্তু উলুম করে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এই যে 6 ইঞ্চি, এটাকে সোজা করে আমি মার্কিং করে নিলাম। আমার একটা ধাপ বেরিয়ে গেল। এই যে 6 ইঞ্চি, এখান থেকে আবার এখানে আমি একটা দাগ নিয়ে নিলাম, দুটো চলে এলো। তবে এই যে এখান থেকে এখানে নিয়ে নিলাম, আবার চলে এলো। এভাবে কিন্তু আমার ধাপগুলো পুরো কমপ্লিটই চলে এসেছে, পুরো ভালোভাবে চলে এসেছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে এই নিয়মটা করলে সঠিকভাবে পুরো মাপটাই বের হয়ে চলে আসবে। তো বন্ধুরা, চাদরের রড আমি কেটে নিয়ে এল করে আমি বাঁধতে শুরু করে দিলাম। এরপরে আমাকে আরের রডগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার আরের রড কাটা হয়ে গেছে, আমি লেগে গেলাম বাঁধতে। বাঁধা প্রায় কমপ্লিটের দিকে। আমি আমার হেল্পারদেরকে বলে দিলাম মশলা মিক্স করতে। তো বন্ধুরা, মশলা মাখানো অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি লেগে গেলাম ঢালতে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, কাজটা কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আছেন তারা একটু পেজটাকে ফলো করে দেবেন। যারা পুরাতন আছেন তারা একটু লাইক করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, অলরেডি আমার ঢালাই কমপ্লিট। তো আজকে ভিডিও এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।